হাই হ্যালো আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমিও ভালো আছি। আর ভালো মন্দ ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা দেখো, ওই ইউটিউবার পায়েল দিদিভাইয়ের সঙ্গে আমরা এক জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো বন্ধুরা, কথা বলতে বলতেই আমরা চলে আসলাম। এটা কোথায় তোমরা অনেকেই চিনতে পারছো, এটা হচ্ছে কোচবিহার রাজবাড়ি। আমরা কোচবিহার রাজবাড়িতে চলে আসলাম। কেন আসলাম, কিসের জন্য আসলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আমরা এখন ভিতরে যাচ্ছি, প্রবেশ পথে যাচ্ছি। তো এখানে রয়েছে পায়েল দিভাই, আমার ছেলে, পায়েল দিভাইয়ের মেয়ে, আর পিছনে রয়েছে মাসিমণি, পায়েল দিভাইয়ের মা। তো আমরা সবাই মিলে তাড়াহুড়ো করে চলে এসেছি। তো কেন তাড়াহুড়ো করে এলাম রাজবাড়িতে, খুব তাড়াহুড়ো করে এসেছি, তো সেটাও তোমাদের সঙ্গে বলবো। একটু ওয়েট করো। কেন, এটা কিন্তু একটা সারপ্রাইজ ছিল, আমার জন্য সারপ্রাইজ ছিল, এটা তোমাদের জন্য সারপ্রাইজ। যে আমার অনেক দিনের একটা আশা, একটা স্বপ্ন পূরণ হতে চলেছে আজকে। তো কি সেটা আশা স্বপ্ন, চলো তোমাদেরকে দেখাবো। তো দেখো, পায়েল দিভাই কিন্তু খুবই খুশি, পায়েল দিভাইও কিন্তু সেই সারপ্রাইজটার জন্যই যাচ্ছে। আমরা দুজনে একসঙ্গে হয়ে সেই সারপ্রাইজটা তোমাদেরকে মানে উপহার দিতে চলেছি। তো এখন যাচ্ছি, অনেকটা হেঁটে যেতে হয় গো। দেখো রাজবাড়িটা কতটা দূরে, এতটা দূরে হেঁটে যেতে হচ্ছে। আর যেহেতু এখন সূর্যটা হচ্ছে গিয়ে পশ্চিম দিকে চলে গেছে, তার জন্য হচ্ছে ব্রাইটনেসটা এরকম রাখছে। দেখছো, এই হচ্ছে আমাদের কোচবিহার রাজবাড়ি, প্রাণের শহর, প্রিয় রাজবাড়ি আমাদের। তো দেখো, যারা যারা আসোনি এই রাজবাড়িতে, তোমাদের সবাইকে বলবো তোমরা একবার এসো, রাজবাড়িতে ঘুরে যাও। খুব সুন্দর প্লেস, আর সত্যি ব্যাকগ্রাউন্ডটাও খুব সুন্দর। যেহেতু পশ্চিম দিক দিয়ে সূর্যটা এসে, তাই সূর্যের জন্য ক্যামেরাটা একটু এরকম লাগছে, ঝলসানো টাইপের। তো দেখো, ফাইনালি আমাদের দেখা হয়ে গেল। এই তো সেই জলপাইগুড়ি থেকে আসা আমাদের সৃষ্টি মিষ্টি ব্লগের দিদিভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। এই দিদিভাইয়ের সঙ্গে দেখা করার জন্যই এত দূর আসা গেল। যার সঙ্গে দেখা হওয়ার কথা ছিল দেখা হয়ে গেল, ওই আমার দিদিভাই আরেকজন। আর দেখাটা হয়েছিল অ্যাকচুয়ালি এই দিদিভাইয়ের জন্য। এই দিদিভাইয়ের সঙ্গে যদি সম্পর্ক না হতো, মানে পরিচয় না হতো, তাহলে এই দিদিভাইয়ের সঙ্গে কোনোদিনও দেখা হতো না। তো এই দিদিভাইয়ের সঙ্গে দেখা হয়েছে বলেই এই দিদিভাইয়ের সঙ্গে দেখা হলো। আর আমার সত্যি অনেক দিনের স্বপ্ন পূরণ হলো। খুব 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 খুশি আমি আজকে। আমাদেরকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তার সঙ্গে সঙ্গে দিদিভাইদেরকে বলো দিদিভাই, বলো তুমি কিছু বলো। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতটা সাপোর্ট ভালোবাসা দেওয়ার জন্য। তো সবার পাশে থেকো বন্ধুরা, এটাই বলার। আর আমরাও খুশি হয়েছি ভীষণ এদের সঙ্গে দেখা করে। কারণ চলো এখন অনেক শর্ট ভিডিও করব দিদিভাইদের সঙ্গে, আবার দেখা হবে তোমাদের সঙ্গে। চলো। তো এইদিকে আরও অনেক শ্যুট চলছে, আমরাই শুধু দিদিভাইদের সঙ্গে দেখা করতে আসিনি, আরও অনেক দিদিভাইরাও এসে দেখা করার জন্য। এখানে এসে আরও অনেক দিদিভাইদের সঙ্গে দেখা হয়ে গেছে। সবাই দিদিভাইয়ের সঙ্গে ভিডিও করছে, ছবি তুলে নিচ্ছে। তো এদিকে যেহেতু ওরা ভিডিও করছে, ছবি তুলছে, তো এদিকে আমি আরেকটু ক্যামেরা করে নিলাম। তো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে, কি হয়েছে না হয়েছে আমি কিচ্ছু জানি না, কিন্তু তোমরা সবাই কমেন্ট করে জানাবে। সত্যি আমি খুবই খুশি। এদিকে আমি পুরো ব্যাকগ্রাউন্ডটা তুলে ধরছি। দেখো এখন কিন্তু রাজবাড়িটা খুব সুন্দর লাগছে দেখছে। এদিকে সত্যি আরও ওই দিদিভাইয়ের সঙ্গে দেখা হয়েছে, আরও অনেক দিদিভাইয়ের সঙ্গে দেখা হয়েছে। সাথে ছিল নয়নী দিদিভাই, ওই নয়নী দিদিভাইয়ের জন্যই আমাদের কিন্তু দেখা হয়েছে। তারপরে না একটু মন খারাপ হয়ে গেছে গো। এখন কিন্তু বেলা শেষ প্রায়, এখন বিকেল, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। তো এদিকে একটা খবর চলে আসলো যে দিদিভাইরা ব্যাগের মধ্যে অনেক জামা কাপড় নিয়ে এসেছিলো, সোয়েটার, ঠান্ডার দিনে জানো তো অনেক সোয়েটার লাগে, সেই সোয়েটারের ব্যাগটা ওরা এক জায়গায় রেখে দিয়েছিল। সেই ব্যাগটা অনেকক্ষণ এক জায়গায় থাকার কারণে ব্যাগটা যে সিকিউরিটি গার্ডগুলো যে রয়েছে সেগুলো গিয়ে অফিসে রেখে দিয়েছে। এদিকে কিন্তু তারা জানে না যে ব্যাগটা ওখানে অফিসে জমা আছে। তারপর ব্যাগ খোঁজাখুঁজি চলছিল, ব্যাগের জন্য সবার মন খারাপ হয়ে গেল যে এতগুলো সোয়েটার ঠান্ডার মধ্যে কিভাবে বাড়ি যাব, এটা নিয়ে দিদিভাইদের সত্যি খুব মন খারাপ হয়ে গিয়েছিল। তারপর বিকেলটা যে আর একটা ভিডিও করব সেই মুডটা দিদিভাইয়ের ছিল না, তাই আর বেশি ভিডিও করতেও পারিনি।
তো যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি। সত্যি দিদিভাইয়ের খুবই মন খারাপ হয়েছে। দেখো এত ছোট বাচ্চাটা, তার জামা কাপড়গুলো ছিল, তারপর খবর এলো যে তাই ব্যাগটা অফিসের মধ্যে আছে, তারা জানতো না। তারপর যখন জানতে পেরেছে যে ব্যাগটা অফিসের মধ্যে আছে, তারপরেই হচ্ছে গিয়ে একটু মানে হাসি খুশি হলো। তারপর আমরা আর কি করছি, আমরা আর বেশি কিছু করছি না, এখন আমাদের বেরোনোর পালা। তারপর দিদিভাই একটু হাসলো, দেখো যখন জানতে পারলো যে না ব্যাগটা আছে, পাওয়া গেছে। তারপর দিদিভাইয়ের একটু মনে মানে হাসি মানে আসলো আর কি, মুখের মধ্যে হাসি। তারপর তো আমরা এদিকে বেরোবো আর কি, বেরোনোর সময় হয়ে গেল। তার মধ্যে আমারও হাতে বেশি সময় ছিল না, আমাকেও বেরোতে হবে, কারণ আমিও অনেক মানে হাতেও খুব অল্প সময় নিয়ে গিয়েছিলাম, তাই বেশিক্ষণ আর সময় দিতে পারিনি। ভাবছিলাম একদম একসঙ্গে দিদিভাইদের সঙ্গে বেরিয়ে আসবো, কিন্তু সেটা আর হয়নি। তারপরে দেখো আমি কিছু ছোট ছোট ক্লিপগুলো নিয়েছি, সেই ক্লিপগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর এখন কিন্তু এদিকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি সবাই একসঙ্গে, এই তো একসঙ্গে বেরিয়ে যাচ্ছে। এখানে আরও যারা দিদিভাইরা রয়েছে তারাও বেরিয়ে যাচ্ছে। চলো ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। দিদিভাইও ব্লগ করছে বলে দিদিভাই এদিকে দেখো সবাইকে তার ব্লগে টাটা করে দিচ্ছে। চলো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।